আমি ডেকোরেটরের লোককে ডেকে বলে দিয়েছি যে সমস্ত আলো টালো যা সব সাজিয়েছিলে সব বাগান থেকে খুলে নাও, সব খুলে। তোমরা সব জানো তো, হ্যাঁ? যখন জানো মেয়েটা বদমেজাজি, রাগী, জেদি, তখন বাইরে যাওয়ার প্ল্যানটা করলে কেন? হ্যাঁ, ওই প্ল্যানটা বাতিল করলে হতো না? ঠিক আছে, দীপু নয় রাজি হলো যে বাইরে চলে যাবে, সোনামা কি? সোনামা ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করতে পারলো না? হ্যাঁ, যে বাইরে যাওয়ার দরকার নেই, বাড়িতে করবো হয়ে উঠল। এসব তুমি কি বলছো মা? দীপু আমার সাথে বাইরে যাবে বলে সানি নিজের হাত কেটে ফেললো, আর তুমি এমন ভাবে কথাগুলো বলছো যেন সব দোষটা আমার। আমি দীপুকে জোর করে নিয়ে যাইনি মা। আমি তো বলিনি তুই জোর করে নিয়ে গেছিস। তুই ওকে বোঝালি না কেন? হ্যাঁ, মেয়েটা কি চেয়েছিল? মেয়েটা চেয়েছিল বাড়িতে থেকে সকলের সঙ্গে আনন্দ করবে, হই হুল্লোড় করবে, একসাথে খাওয়া দাওয়া করবে, আর তো কিছু চাইনি। কত বড় আঘাত পেলো বলতো মেয়েটা? হ্যাঁ, তাছাড়া ওকে যে সে ঘরের মেয়ে রে, ও সৌমেন্দু বাবুর নাতনি, কত বড় লোক বাড়ির মেয়ে। সৌমেন্দু বাবু আমাদেরকে ওই টাকা দিয়েছে তা নয়, সৌমেন্দু বাবুর টাকায় অনেকগুলো সংসার চলে। ও হলো আলালের ঘরে দুলালি, ননির পুতুল, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। ওর বড় হওয়া তোর বড় হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে রে মা। তুই যেটা সহ্য করতে পারিস সেটাও সহ্য করতে পারবে না, সেটা তো তোকে বুঝতে হবে। সত্যি দীপু সত্যি সবচেয়ে প্রিয় বন্ধু ছিল, না হলে এত কষ্ট পেয়েছে যে হাতের শিরা পর্যন্ত কেটে ফেললো গো। হাতের শিরাটা কেটে ফেললো সেটা কিছু ওদের দায় নয়, দায়টা তার পাগলামি। তুমি একদম অযৌক্তিক কথাবার্তা, তুই আমার কথা বলতে দে, তুমি একদম অযৌক্তিক কথাবার্তা বলো না। তুমি মাঝে মাঝে বড্ড অযৌক্তিক কথাবার্তা বলো। হ্যাঁ, অযৌক্তিক কথা বলো, আমি বলতে বাধ্য হচ্ছি। মেয়েটা একটা বেশি উৎসাহী, সবাইতে তার বেশি উৎসাহ। সে সারপ্রাইজ দিয়ে কেক কেটেছে, আচ্ছা কেটেছে, আমি মেনে নিয়েছি, কিন্তু তা বলে এই যে কাজটা করেছে এটার কোনো যৌক্তিকতা নেই। আরে দীপু তার জন্মদিনে তার বউকে নিয়ে বেড়াতে যাবে না তো কাকে নিয়ে বেড়াতে যাবে? আর সে কৈফিয়ত দিবে, সে কাকে দেবে, আর কেনই বা দেবে? কখনো হয় না এটা। আমি বলছি মেয়েটা যেটা করেছে সেটা চরম ভুল করেছে। না, ভুল করেনি, তুমি বুঝতে পারছো না। তুমি বুঝতে পারছো না, কিছু চাইনি। কি বলেছে বোঝার ক্ষমতাই নেই। না দাদা, মেয়েটা কি চেয়েছিল? মেয়েটা তো বিশেষ কিছু চাইনি। না, কি আবার চাইবে? ওই গাড়ির আওয়াজ পেলাম, ওরা এলো বোধহয়। এসো এসো সানি, দেখে সাবধানে চলো, সাবধানে দেখে। কেমন আছো এখন? হ্যাঁ রে, ডাক্তার কি বলছে? হাসপাতালে কি বললো বলতো? স্টিচ পরেনি ডাক্তার, শুধু ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে, আর রক্তটা বন্ধ হতে একটু সময় লেগেছে। বর্ষা, তুমি এই তো ছোট বৌদি, তুমি কি গো, ওই মেয়েটা যা নয় তাই বলে যাচ্ছে আর তুমি চুপচাপ শুনছো, কিচ্ছু বলছো না কেন? আস্তে আস্তে কথা বলো, ও শুনতে পাবে সব। শুনতে পেলে শুনতে পাক। শোনো, আমার কি মনে হয় বলো তো, ওই মেয়েটার না মাথা ঠিক নেই, ওর মাথায় কোনো গন্ডগোল আছে, ওর চিকিৎসার দরকার, ওকে হসপিটালে ভর্তি করো। শান্ত হও, চুপ করো বর্ষা। ভাবি, তুমি আমায় ছেড়ে আর কোথাও যাবে না তো? না না সানি, আমি তোমার বাবির মা, তো আমি বলছি বাবি তোমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। দেখো ছোট বৌদি, আমি খুব পরিষ্কার ভাবে বলছি, ওর কিন্তু মাথায় গন্ডগোল আছে। তুমি আচ্ছা ঠিক আছে, দেখো সেটা আমিও বুঝতে পারছি, আমিও জানি, কিন্তু গন্ডগোলের মূল কোথায় সেটা আমাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, নাহলে সানিকে আমরা সুস্থ করে তুলতে পারবো না, কিছুতেই না। আর এই মুহূর্তে আমাদের খুব বুদ্ধি করে চলতে হবে বর্ষা। এখন চলো আমার সাথে। অপু, এই অপু শোন না, বলছি বাবা তোকে একবার ওনাদের ঘরে ডাকছিলেন। কিছু হয়েছে দিদি ভাই? জানি না, তবে মনে হচ্ছে কিছু তো একটা গন্ডগোল হয়েছে। বাবার মুখ দেখে না প্রচন্ড অস্থির আর চিন্তিত বলে মনে হচ্ছিল। ঠিক আছে দিদি ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। এটা আসল দলিল তো? আপনাকে এই দলিল থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে আপনাকে একটা নতুন দলিল বানাতে হবে। আর অনাদিন মুখার্জি সাইন? উকিল বাবু, ওটা নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আপনি জাস্ট নতুন ফাইলটা তৈরি করুন। ওই বাড়িটা
ওই গোটা বাড়িটা দৈপায়ন মুখার্জির নামে হবে। তারপর বাড়ির বাইরে বসে বসে আমি বাড়িটাকে বেচে দেবো। কি বলছেন কি আপনি? আপনি বাড়িটা বিক্রি করে দেবেন? ইয়েস, ওরা আমাকে ঘর ছাড়া করেছে না, আমাকে অসহায় গৃহহীন করেছে। এবার ওদের প্রত্যেককে আমি ঘর ছাড়া করে ছাড়বো। রণাদি মুখার্জি, তুমি আমাকে বঞ্চিত করবে না। এবার না সময়টা উল্টে যাবে। এবার আমি তোমার ওই সাধের বাড়িটাকে বেচে দেব, তারপর ওই সমস্ত টাকাটা আমার হবে। কি দেখছিল অপু? আমি ঘুমিয়ে আছি কিনা? কাল রাত্রে যেটা খুঁজতে এসছিলে সেটা খুঁজে পাওনি বলে এখন খুঁজতে এসছো বুঝি? অপু, তুমি কাল আমার রুমে কেন এসেছিলে সেটা আমি জানি। তুমি অ্যাকচুয়ালি কি করতে চাইছিলে আমি সেটাও জানি। তুমি আমার বাড়ির নাম্বার খোঁজার চেষ্টা করছিলে। কত খোঁজার চেষ্টা করলে তাও নাম্বার তার খুঁজে পেলে না, তাই এখন আবার কষ্ট করে আসতে হলো, তাই না? আমি কি কিছু ভুল বললাম অপু? আচ্ছা অপু, তুমি আমাকে এইভাবে বাড়ি পাঠিয়ে দিতে চাইছো কেন? কেন তাড়িয়ে দিতে চাইছো তুমি আমাকে? আমি যদি এখানে থাকি তোমার এক্স্যাক্টলি কি অসুবিধা হবে? তুমি খুব ভয় পাচ্ছ তাই না? তুমি ভাবছো তোমার দীপুকে আমি তোমার থেকে কেড়ে নেব। না, আর কি বলছো তুমি এসব? আমি কেন ভয় পাবো? অপু কোনো কিছুতে ভয় পায় না সানি। আমি দীপুকে নিয়ে একটু ইনসিকিউর নই, কারণ আমি জানি আমার দীপু আমাকেই ভালোবাসে, ওর তোমার প্রতি কোনো ফিলিংস নেই। আমি যা বলছি সবটা তোমার ভালোর জন্যই বলছি। কাল তুমি এভাবে হাত কেটে যে বিপদটা বাঁধিয়েছিলে, আমি চাই না এরকম বিপদ আর তুমি বাঁধাও। আর আমি এটা চাই যে তুমি যে বিপদটা বাঁধিয়েছিলে সেটা তোমার বাড়ির লোকজন জানুক। তোমার বাড়ির লোকেদের এটা ভেবে দেখা উচিত যে তারা তোমাকে ঠিক কোথায় রাখবে, বাড়িতে নাকি মেন্টাল হসপিটালে। কি কি বললে তুমি? আমাকে মেন্টাল হসপিটালে পাঠাবে? হ্যাঁ, তুমি আমাকে আমার বাবির থেকে দূরে করে দিতে চাইছো? আর কি বললে? বাবির আমার প্রতি কোনো ফিলিংস নেই? হ্যাঁ, দেখতে চাও তুমি? দেখতে চাও তুমি বাবির আমার প্রতি কোনো ফিলিংস আছে কিনা? দেখাচ্ছি তোমাকে, আমি তোমাকে দেখাবো। সানি, আমার সানি একটা জায়গায় শান্ত হয়ে বসো, এভাবে অস্থির হয়ে না সানি, প্লিজ। দেখাবো তোমাকে। সানি, সানি শান্ত হয়ে বসো। বোকা মেয়ে। আচ্ছা, তুইও সানির মতো অবুঝ হয়ে গেলি, এরকম বোকা হয়ে গেলি বলতো? সানি বোকা নয় মা, সানি আমাদের বোকা বানাচ্ছে। ওর মাথায় কিছু একটা চলছে মা। আচ্ছা মা, তুমি কি বুঝতে পারছো না যে সানি দীপুকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছে? দেখতে পেলেও আমাদের কিছু করার নেই মা। আমরা ওর দাদুর কাছ থেকে অনেকগুলো টাকা ধার করে ফেলেছি। এখন যদি হুট করে ওর দাদু এই টাকাগুলো ফেরত চায়, আমরা কি করব বলতে পারিস? আমরা তো রাস্তায় গিয়ে দাঁড়াবো, গাড়ি বাড়ি ব্যবসা সব চলে যাবে, আমাদের বাড়ির বাইরে গিয়ে দাঁড়াতে হবে। তখন কেন বুঝতে পারছিস না মা? কেন বুঝতে পারছিস না বল? একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, তুই কি চাস বল? আমি শুধু আমার পরিবারের ভালো চাই মা।
আমার দীপুর ভালো চাই। তবে একটা কথা আমি তোমায় বলছি মা, সানি আমাদের পরিবারে এসেছে খুব বড় কোনো বিপদ ঘটাতে। তুমি ঘর থেকে কেন বেরিয়েছো? তোমার তো শরীর খারাপ, যাও ঘরে গিয়ে রেস্ট নাও। দূর, রেস্ট হয়ে গেছে। আমার তোমাদের সবার সাথে একটা কথা আছে। এটা সানির কোন রূপ? একটু আগেই তো ভয়ঙ্কর রূপ দেখাচ্ছিল, আর এখন হঠাৎ এত মিষ্টি ব্যবহার করছে। এই মেয়েটাকে আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি বুঝতেই পারছি না যে সানি কি খেলা খেলছে, কি চাইছে ও। এই অপু, কি ভাবছো? আমার কথাটা তো শোনো। কি কথা আছে? তখন যা হয়েছিল সেগুলো ভুলে যাও। আমি কিন্তু ভুলে গেছি। দেখো, রাগের মাথায় তুমি আমাকে মেরে দিয়েছো ঠিকই, কিন্তু আমি তো ভুলে গেছি। তাই এবার তুমিও ভুলে যাও। আসলে আমি একটা অন্য কথা ঘোষণার জন্য তোমাদের সবাইকে এখানে ডেকেছি। ঘোষণা? কি ঘোষণা? এমন একটা ঘোষণা যেটাতে আমার বাবির মন একদম ভালো হয়ে যাবে। আবার কি করতে চাও তুমি? এবার কিন্তু শুধু বাবির জন্য নয়, আমি বাবি আর অপু দুজনের জন্য কিছু করতে চাই। তুমি অপুর জন্য কি করবে? হ্যাঁ, আসলে আগামী ভ্যালেন্টাইন্স ডেতে আমি ওদেরকে একটা খুব সুন্দর সন্ধ্যা উপহার দিতে চাই। ওরা যাতে একটা সুন্দর সময় কাটাতে পারে গঙ্গা বক্ষে, আমি সেটার আয়োজন করতে চাই। আমার বেস্ট ফ্রেন্ড আর তার বউয়ের জন্য এটা আমার তরফ থেকে ভ্যালেন্টাইন্স ডে গিফট, আর এটা বাবির সব থেকে বড় গিফট। আমি যে কি খেলা খেলছি সেটা বুঝতে বুঝতেই তোমার জীবন কেটে যাবে। আমার খেলা, আমার বুদ্ধির তল পাবে না তুমি অপু, কিছুতেই না। আমার এই জীবনটা তো আর কোনো মানেই হয় না দিদি ভাই। সত্যি তো না, আমি বাপের বাড়ি ফিরে যেতে পারবো, আর না আমি এই সমাজে শ্বশুর বাড়িতে সম্মানের সাথে বাঁচতে পারবো। যে মেয়ের স্বামী থেকেও নেই, সেই মেয়ের জ্বালাটা তুই কি করে বুঝবি অপু? তার যে সমাজে কি অবস্থা হয় সেটা তুই কখনো বুঝতে পারবি না। আমরা পাড়াতে এইসব নিয়েই তো কথা বলছিলাম। আর অবলার সাথে তো এই নিয়েই আলোচনা করতে এলাম। তোমার জন্য আমাদের খুব প্রাণ কাঁদে, জানো সেজ বৌমা। আহারে, মেয়েটার কি হবে, কি খারাপ অবস্থা হবে বলো তো। পাচ্ছি। হ্যাঁ, ও মা, দিদি কেমন আছেন আপনারা? আপনাদের গলা শুনেই ভেতর থেকে দৌড়ে খুশি। হাঁ করে কি দেখছিস? এগুলো হয়নি কেন এখনো? যা যা রান্না করে যা, ওখানে গিয়ে ব্যবস্থা কর। বড় বৌমা দেখো তো, উফ, তখন থেকে আকার মেখেই চলেছে। হ্যাঁ বলুন দিদি, কি হয়েছে? হ্যাঁ গো অবলা, তোমার সেজ ছেলের কোনো খবর পেলে? বাচ্চাটা হওয়ার আগে তোমার ছেলে যদি পুলিশের হাতে ধরা পড়তো, তবু তো বউটা জানতে পারতো তার স্বামী এখন কোথায় আছে। জেঠিমা এখন এসব কথা থাক। হ্যাঁ, আপনারা কি চা খাবেন? না না বাছা, এখন আর চা খাবো না। ও অবলা, সেজ বউয়ের সাথ দেবে না নাকি ছেলের শোকে সেসব নিয়ম বালাই ভুলতেই বসেছো? উমা না না, কেন সাথ দেব না? আমরা সাথ দেব তো। তা বলি, বাচ্চা হওয়ার পর কি বৌমা এখানেই থাকবে নাকি বাপের বাড়ি যাবে? না না, বাপের বাড়ি কেন যাবে? সেজ বৌমা এখানেই থাকবে। তোমার সেজ বৌমা খুব ভালো মেয়ে,
ওর জন্য না খুব মায়া হয়। না না দিদি, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। সেজ বৌমা আমার কাছে, আমাদের সকলের কাছে খুব ভালো আছে। আমরা ওকে খুব আদর করেই রাখছি। হ্যাঁ, আমার কুলাঙ্গার ছেলেটা নেই বলে আমার সেজ বৌমার কোনো অনাদর হয় না। ওকে আমরা সারা জীবন এভাবেই আগলে রাখবো সকলে মিলে। সুপর্ণা, তুমি আবার মন খারাপ করছো, আবার কান্নাকাটি করছো? ঠিক মতো খাওয়া দাওয়া করলে না, অন্তত ঠিক মতো ঘুমোবে তো নাকি? হ্যাঁ দেখো, যে আসছে তার খেয়াল তো তোমাকেই রাখতে হবে। ঠিক মতো খাওয়া ঘুম না করলে সে পুষ্টি কি করে পাবে বলো তো? হ্যাঁ, শক্ত সামর্থ্য কি করে হবে? তুমি দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, কেমন? বড় বৌদি, হ্যাঁ তুমি সেটাই করো, ওর খাবারের থালাটা নিয়ে এসো, আজ আমি ওকে খাইয়ে দেবো। আচ্ছা, কেমন? ঠিক আছে। দিদি ভাই, আজ রাত্রিবেলা আমি তোর সঙ্গে ঘুমোবো। কেন? তুই আমার সাথে ঘুমাবি কেন? আমি একাই ঘুমোবো। তুই যা, তুই তো নিজের ঘরে যা। এরকম বলছিস কেন দিদি ভাই? দিদি ভাই, তোর মনে নেই আমাদের বিয়ের আগে আমরা একসঙ্গে ঘুমোতাম, সারা রাত গল্প করতাম, আর আজকেও আমরা সারা রাত গল্প করব। গল্প করবি? কি গল্প করবি তুই? এই এতক্ষণ ধরে বর্ষার ঘরে আমাকে নিয়ে যে সমস্ত গল্প হচ্ছিল, সেই গল্প করবি তুই? শোন অপু, তুই আমার বোন, দিদি নোস, তাই আমার সম্পর্কে তুই কোনো সিদ্ধান্ত নিতে পারিস না। তুই ওখানে সবার সামনে কি বললি? হ্যাঁ, কি বললি যে আমি আবার বিয়ে করব? কি করে বললি তুই কথাটা অপু? কি করে বললি? তুই জানিস না আমাদের সমাজে আমাদের মতো পরিবারের মেয়েদের জীবনে একবারই বিয়ে হয়, আর যখন সে একবার মা হয়ে যায় তখন আর তাকে কেউ বিয়ে করে না, কেউ না। আমি রুবিনা। আচ্ছা ম্যাডাম, আপনি তো আমাদের মধ্যেই আছেন, তাহলে আপনার এই ছদ্মবেশ কেন? আপনি কি আমাদেরও মুখটা দেখাতে চান না ম্যাডাম? যখন মুখ দেখানোর সময় হবে তখন নিশ্চয়ই দেখতে পাবেন। এখন আমি যে কথাগুলো বলতে এসেছি সেগুলো নিয়ে আলোচনা করলে খুব ভালো হয়। হ্যাঁ ম্যাডাম, আপনি বলুন কি বলতে এসেছেন বলুন। হ্যাঁ ম্যাডাম বলুন। বর্ডার দিয়ে কয়েক কোটি টাকার ওষুধ ঢুকছে আমাদের রাজ্যে। আশেপাশে যত কলেজ আছে প্রত্যেকটা কলেজে এই ওষুধ ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আমাদের। ছাত্রছাত্রীদের কাছে কিভাবে এই ওষুধ ছড়িয়ে দিতে হবে সেই প্রসেস আমি শেখাবো। কারেক্ট? ওকে ম্যাম। অনেক টাকা প্রফিট হবে এখান থেকে। এই কাজ, এই বিজনেস এতটাই প্রফিট দেবে যে প্রফিট আর অন্য কোনো বিজনেস দিতে পারবে না। টাকার স্রোত কখনো কমবে না এখানে, কারণ এই ওষুধের নেশা যে একবার নেবে সে এই ওষুধ কখনো আর ছাড়তে পারবে না। Got it? Yes ma'am. Yes ma'am. Very good. Good night. চলো। আজকে যদি একটা কোনো কাণ্ড ঘটতো কি হতো বলতো? কাহা তো এরকম ভাবে চোখে চোখে রাখবো? আচ্ছা মা, বাড়ির বউ যদি আত্মহত্যা করে তখন কি ঘটবে তুমি কিছু ধারণা করতে পারছো? আর তখন অপু সামনে ছিল তাই জন্য আমি কিছু বলতে পারিনি মা। এবার তো আমারও ভয় লাগছে মা। হ্যাঁ রে বড় কোকা, আমারও খুব ভয় করছে। শুধু ভয় পেয়ে তো কোনো লাভ নেই মা, আমাদের সবার উচিত বসে একটা আলোচনা করে উপায় বার করা। সুপর্ণাকে আমাদের সবাইকে আগলে রাখতে হবে, ওকে বোঝাতে হবে। বোঝাতে তো হবেই, ও তো আমাদের বাড়িরই বউ না? সেই আমাদের বাড়ির ছেলে সব দায় দায়িত্ব ঝেড়ে ফেলে দিয়েছে বলে আমরা তো আর সুপর্ণাকে জলে ফেলে দিতে পারি না, তাই না? বাহ, তাহলে আর কি, সবাই তৈরি থাকো, বাড়ি শুদ্ধ লোক এবার হাতে হাত করা পড়তে হবে। তৈরি থাকো সবাই।
হ্যাঁ রে সমর্পণ, তুই কি বুঝেও না বোঝার ভান করছিস? আজকে যদি আর একটু দেরি হয়ে যেত, সুপর্ণা কি কাণ্ড ঘটাতে পারতো আমাদের কোনো আইডিয়া আছে? আমরা বাড়ির ছেলেরা যদি বাড়িতে না থাকতাম, পারতো মা আর অপু পুরো পরিস্থিতিটাকে সামাল দিতে? সম্ভব নাকি দুটো মহিলার পক্ষে? একটা না একটা কোনো দুর্ঘটনা ঘটতোই, তোমরা এটা বোঝার চেষ্টা করো। আর শুধু তো দুর্ঘটনা নয়, তারপরে থানা, পুলিশ, কোর্ট কাচারি, পাড়া প্রতিবেশী, বধূ নির্যাতনের কেস, মানে একেবারে যা ছি 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 ছি। অপু শোনো না, কি হলো অপু? মুখটা এরকম কেন? তুমি তো বললে সেজ বৌদি ঘুমিয়ে পড়েছে, তাহলে? ঘুমিয়ে তো পড়েছে দেখে এলাম, কিন্তু দীপু বাড়িতে দিদিভাইকে নিয়ে কথা উঠছে। মা, বর্দা ভাই দিদিভাইকে নিয়ে খুব চিন্তায় আছে। সবার বক্তব্য দিদিভাইকে যেন এখন মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সে কি, এসব কথা আবার কখন হলো? এই কথাগুলো হয়তো স্বাভাবিক দীপু। দিদিভাই আত্মহত্যা করার চেষ্টা করছে, আর এরকম ঘটনা আমাদের বাড়ির পক্ষে খুব খারাপ বিষয়। তাছাড়া আমার এখন মনে হচ্ছে যে দিদিভাইকে বাড়িতে পাঠিয়ে দিলেই ভালো হয়। দেখো দীপু, আমি কত চেষ্টা করছি যে সবাইকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো, কিন্তু দিদিভাইয়ের ঘটনাগুলো সবাইকে অনেক পিছিয়ে দিচ্ছে। অপু, কে সাজালো এভাবে আমার জন্য? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দীপু। আই লাভ ইউ। Happy Valentine's Day. I love you too, Apu. থ্যাংক ইউ অপু, থ্যাংক ইউ আমার সকালটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কিন্তু তোমার জন্য কিন্তু একটা গিফট আসছে। বাবি, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? মা, তোমরা কি এটা সাজিয়েছিলে? সানি, অপু এত কষ্ট করে সাজিয়েছিল, তুমি এটা কি করলে? ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছিল, পুরোটাই তো নষ্ট করে দিলে তুমি।
আমি না একদম বুঝতে পারিনি। আচ্ছা তোমরা শুধু শুধু কেন এসব প্ল্যান করতে গেলে বলো তো? আমি তো তোমাদের জন্য এমনি একটা বড় সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি। তাহলে আমার পা লেগে ঘেটে গিয়ে ভালোই হয়েছে। অপু শোনো না, সানি বোধহয় বুঝতে পারেনি, বুঝলে? ও না বুঝেই এটা করে ফেলেছে। আমাকে আগুনে পুড়িয়ে ফেলতে ইচ্ছা করছে তো, কিন্তু আমাকে ডমিনেট করা অত সহজ নয় অপু। আমি যা প্ল্যান করে রেখেছি তোমাকে ঠিক সেই স্রোতেই চলতে হবে। আমি যতটুকু চাইব তোমাকে ঠিক ততটুকুই দীপুর কাছে আসতে দেব, তার বেশি তুমি কিচ্ছু পাবে না। ছোটদা ভাই, ছোট বৌদি, ও ছোট বৌদি, তোমাকে ছোটদা ভাই ভ্যালেন্টাইন ডেতে কি গিফট করলো? বাহ, কি সুন্দর করে ঘরটা সাজিয়ে। কে সাজালো গো? হ্যাঁ, হে বাবা, এটা তো আবার নষ্ট হয়ে গেছে। কে নষ্ট করলো? আমি, মানে আমার না পা লেগে ভুল করে সব ঘেটে গেছে, আমি বুঝতেই পারিনি। ও, তুমি নষ্ট করে ফেললে? না মেজো বৌদি, কিচ্ছু নষ্ট হয়নি। যা নষ্ট হওয়ার নয় সেটা কেউ নষ্ট করতে পারে না। শুধুমাত্র ফুলের পাপড়িগুলো নষ্ট হয়েছে, কিন্তু আমার আর দীপুর মধ্যে যে ভালোবাসা আছে সেটা কেউ কোনোদিনও নষ্ট করতে পারবে না, কেউ না। তোমার এত কনফিডেন্স কোথায় থাকে সেটা আমিও দেখব। দেখো তো আমাদের স্পেশাল লাভ বার্ডস কে কেমন দেখতে লাগছে। ওয়াও ছোট বৌদি, তোমাকে কি সুন্দর লাগছে গো। আমি তো তোমার দিক থেকে চোখই ফেরাতে পারছি না। বেচারা ছোটদা ভাই, না জানি আজকে তার কি অবস্থা হবে। তোর কি অবস্থা হবে সেটা ভাব, মার খাবি আজকে দিনেও। হ্যাঁ রে সোনামা, তোরা কখন ফিরবি? সারা রাত বাইরেই কাটাবি নাকি বাড়ি ফিরে আসবি? আন্টি, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, আমি ওদের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করেছি। তুমি এত চিন্তা করো না, ওদের যদি মনে হয় ওরা আজকে থাকবে, আর ওদের যদি মনে না হয় তাহলে ওরা চলে আসবে। আজকে ওরা অনেক আনন্দ করবে ওখানে। আরে নেনে, এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়। তোরা তোরা যতক্ষণ এখানে থাকবি আমি কিন্তু তত বেশি বিক্রি হতে থাকবো। এই চুপ কর তো, শুধু আবল তাবল কথাবার্তা। আচ্ছা, ওদের ভ্যালেন্টাইন্স ডে তে বাইরে যাওয়ার সাথে তোর বিক্রি হবার কি সম্পর্ক রে? আর বলিস না, এই অপু দীপু ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাবে শুনেছে দিচ্ছা, তারপর থেকে তো আমার মাথা খেয়ে নিল। ওকেও নাকি ডিনার করাতে নিয়ে যেতে হবে, আর এমন সব জায়গায় ডিনার করাতে বলছে, সেখানে যদি আমি যাই বর্দা, তাহলে তো আমার ঘটি বাটি সব বিক্রি হয়ে যাবে। আমি করি না, জানিস তো। মেজো খোকা, কি হচ্ছে কি? জানা মেজো বৌমাকে নিয়ে জানা, আজকের দিনে যখন বউকে নিয়ে বাইরে যেতে হয়, খাইয়ে নিয়ে আসতে হয়, তখন যা খাইয়ে নিয়ে আয়, ঘুরিয়ে নিয়ে ওকে যা। না মা, না, এসব রাজজোটকদের মানায়, বুঝলে, আমাদের না। এই যে অপু দীপু রাজজোটক, তাই ওদের মানায়। কি সানি, তাই তো? এই তো অপু দীপু বেরিয়ে গেলেই আমরা সবাই মিলে জমিয়ে পিকনিক করব। কি সানি, তাই তো? একদমই তাই। ভাবি, এবার তোমরা বেরো। আমার সন্তানকে পৃথিবীর আলো দেখিয়ে আমি ওর কষ্ট আর বাড়িয়ে দিতে চাই না রে। আমার সন্তানকে পৃথিবীতে এনে
কি লাভ বলতো? তাই তাই আমি ঠিক করেছি, আজই আমি আমার সন্তানকে নিয়ে চিরকালের মতো পৃথিবী থেকে চলে যাব। মা বলছি দিদিভাইকে একটু দেখে রেখো। বর্ষা তুমি এক কাজ করো, তুমি দিদিভাইয়ের সঙ্গে সঙ্গেই থেকো, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করো, আমি তখনই চলে আসবো। প্লিজ একটু দেখে রেখো, ওর জন্য না আমার মনটা খুব অস্থির হয়ে আছে। তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই আছি তো। হ্যাঁ সে ঠিক আছে, আমি আজকে বাড়ি ফিরি, তারপর আমি দিদিভাইকে বোঝাবো, বুঝিয়ে ওকে গ্রামের বাড়িতে দিয়ে আসবো, ওখানেও ভালো থাকবে। দীপু, দীপু কোথায় তুমি? দীপু কোথায় তুমি? দীপু কোথায় গেলে তুমি? এক্ষুনি তো এখানে ছিলে, দেখো সামনে এসো কিন্তু বলে দিলাম। দীপু, দীপু, দীপু কোথায় গেলে তুমি? দীপু, দীপু কোথায় গেলে বলো তো? দীপু, সানি তুমি এখানে কি করছো? আমি এখানে থাকবো না? এই পুরো ভ্যালেন্টাইন্স নাইটটা তো আমার অ্যারেঞ্জ করা, সবটা সাজানো গোছানো এভরিথিং, আর আমার না থাকলে চলে? কিন্তু তুমি তো এখানে প্রথম থেকে ছিলে না, তাহলে কখন এলে? যেখানে বাবি সেখানেই সানি, বাবি তো এখানে আসতোই, তাই আমিও চলে এলাম, বুঝেছো? এবার আমি এখানে কেন এলাম, কি করে এলাম, কি কারণে এলাম তোমার না জানলেও চলবে। চুপ করো তুমি। দীপু, দীপু কোথায় তুমি? দীপু, হ্যালো, তুমি যতই দীপুকে ডাকো তোমার দীপু তো সাড়া দেবে না, কারণ ও তোমার দীপু নয়, ও আমার বাবি। কি চাও বলো? বলো। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। আমার বাবিকে আমি হাসি করেই ছাড়বো, আর সেটার জন্য তোমাকে আমাদের মাঝখান থেকে সরে যেতে হবে। আর সেটা কিভাবে সরাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমি তোমার থেকে অনেক বড় খেলোয়াড়। কি হয়েছে অপু? তোমার গান ভালো লাগছে না? এই জায়গাটা কত সুন্দর করে সাজানো বলো তো, ভালো লাগছে না তোমার? সানি কত সুন্দর করে জায়গাটা সাজিয়েছে না অপু, তোমার ভালো লেগেছে তো? কি হলো অপু, তুমি এভাবে চুপ করে কেন দাঁড়িয়ে আছো? হাসি নেই কেন তোমার মুখে? অপু, কিছু না।
কিছু না বললে তো হবে না, কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলো বলো। কিছু হয়নি। হয়ে গেছে বর্ষা, তোল এবার, এটা হয়ে গেছে। না 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 না, আরে বাবা এখনো ভাজা হয়নি। হয়নি? না হয়নি, আর একটু ভাজতে হবে। ইস, এরকম করলে হয় বলো? ও দেখেছিস তো দিদি ভাই, তুই না কিচ্ছু জানিস না। তুই কি বললি আমাকে? মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। জানে না তো কি হয়েছে, বিয়ের আগে শিখে নেবে। কি তাই না? শিখে নেবে। ও বড় বৌদি, কার বিয়ে? কেন? তোমাদের দুই বোনের বিয়ে। এই তো কাকামুনি সেই দিনই বাবাকে বলছিল তোমাদের বিয়ের কথা। ভাজো ভাজো। আগে তো দিদি ভাইয়ের বিয়ে, তারপরে তো আমার বিয়ে, তাই না বলো? হতেই পারে, এসো এসো এসো, হতেই পারে যে দিদির বিয়ের আগে বোনের বিয়ে হলো। আবার এটাও হতে পারে যে বোনের দিদির আগে কোনো ছেলেকে ভালো লেগে গেল। কি হতে পারে না বলো? মোটেই না, এটা কখনো হবে না। আমি তো ছেলেদেরকে বুঝতেই পারি না, আর যাদের বুঝতে পারি না তাদের কি করে ভালো লাগবে বলো তো? আরে দেখলে না কত বড় ভ্যালেন্টাইন ডে চলে গেল, অথচ না আমাকে কেউ গোলাপ দিল, না আমি কাউকে গোলাপ দিলাম। জানো তো দিদি ভাই আমাকে একটা গোলাপ দিয়েছে। কি কপাল। আরে তোমরা সবাই এখানে, একটু একটু দেখে বলো না গো আমাকে কিরকম দেখতে লাগছে, সাজটা কেমন হয়েছে? এতগুলো গোলাপ কোথা থেকে আসলো গো? আরে আসবে কেন, তো দেওর। এসব কি? আর অপুদীপু কোথায়? ওরা তো ওখানে আনন্দ করছে, করুক না আনন্দ। আর তাছাড়া আমরা তো এখন এখানে পিকনিক করব, তাই না? মেঘা, বর্ষা, আমরা কলা পাতায় খাবো তো? ইয়েস। আর বড় বৌদি, খাওয়া দাওয়া আমাদের ছাদে হবে তো? ওমা না না, ছাদে না বড্ড ধুলো গো, আমরা বসার ঘরে পাত পেরে একসাথে খাবো। ওরে বাবা, এই কি সানি, এই বড় বড় বাক্স কি ব্যাপার বলো তো? দাঁড়াও দাঁড়াও, তুমি কি আবার গিফট নিয়ে এসছো নাকি? কি মুশকিল বলো তো, এই বারবার যদি তুমি আমাদের এরকম ভাবে গিফট দাও, এবার কিন্তু আমাদের তোমায় গিফট দেবার পালা। হ্যাঁ না না বর্দা ভাই, আমার কোনো গিফট লাগবে না, আর এর মধ্যে কোনো গিফটও নেই। আসলে আমি বিদেশে পড়াশোনা করতাম তো আমার কিছু জিনিসপত্র, বই খাতা, সেগুলো আমার আনা হয়নি, তাই আমি ওগুলোকে কুরিয়ার করিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, ভালো করেছো ভালো করেছো। ও আচ্ছা, বলছি কি এই জিনিসগুলো কোথায় রাখবে? আমার ঘরে, আমার ঘরেই তো রাখবো সবটা। চলুন দাদা। হ্যাঁ যাও যাও, সাবধানে যাও। দেখো মেয়েটা এখন কত সুন্দর আর স্বাভাবিক, কিন্তু মাঝে মাঝে কেমন বোকামি করে ফেলে, তাই না? হ্যাঁ তুমি ঠিকই বলেছো তিথি, এরকম থাকলে কত ভালো লাগে বল। তবে যাই বল, তোরা কিছু মনে করিস না, এই সানি মেয়েটার কিছুই আমার খুব একটা ভালো লাগে না। কি হয়েছে বলো তো? কিছু না। আচ্ছা শোনো না, চলো না তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়ির কথা মনে পড়ছে নাকি হঠাৎ? হ্যাঁ আমি জানি অপু, তোমার অস্থিরতার কারণ, তোমার কেন মন খারাপ, কি ভাবছো আমি সব জানি। আসলে কাল সেজ বৌদিকে বাড়িতে দিয়ে আসবো, সেই জন্য তোমার মন খারাপ না? দিদি ভাইয়ের সাথে আর দেখা হবে না, সেই জন্য। অপু তুমি একদম চিন্তা করো না, আমরা যাবো তো, আমরা মাঝে মাঝেই সেজ বৌদিকে দেখতে যাবো।